নমস্কার, সার্থক একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2027 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তথা 2026 সালে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভলিউম 2 থেকে টেস্ট পরীক্ষার জন্য ইতিহাসের 6 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটির সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 1054 নম্বর পেজের মডেল কোশ্চেন বিভাগ 6 এর প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। বিভাগ কয়ে একই দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হয় অপশান ঘয়ে 1872 খ্রিস্টাব্দে। 1.2 সুভাষচন্দ্র বসুর আত্মজীবনী বা স্মৃতিকথা গ্রন্থটি হল অপশান ক্ষয়ে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। 1.3 বিদ্যাসাগর কর্তৃক প্রতিষ্ঠিত মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বর্তমান নাম অপশান কয়ে বিদ্যাসাগর কলেজ। 1.4 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন অপশান গয়ে কেশবচন্দ্র সেন। 1.5 ভারতীয়দের শিক্ষার জন্য কোম্পানিকে প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা ব্যয় করার কথা বলা হয় অপশান কয়ে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে। 1.6 ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন অপশান গয়ে ড্রিট্রিক ব্রান্ডিস। 1.7 ওয়াহাবি শব্দের অর্থ হল অপশান কয়ে নবজাগরণ। 1.8 রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিলেন অপশান ঘয়ে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 1.9 ভারত মাতা ছবিটির নামকরণ করেন অপশান গয়ে ভগিনী নিবেদিতা। 1.10 ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল অপশান কয়ে ভারত সভা। 1.11 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে অপশান ক্ষয়ে 1951 খ্রিস্টাব্দে। 1.12 বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন অপশান গয়ে পদার্থবিদ্যার। 1.13 লাঙ্গল যার জমিদার এই স্লোগান যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম হল অপশান কয়ে তেভাগা আন্দোলন। 1.14 ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা হল অপশান ঘয়ে দ্য সোশ্যালিস্ট। 1.15 স্বামী বিবেকানন্দ বিহারে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশান ক্ষয়ে অসহযোগ আন্দোলনে। 1.16 সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল অপশান গয়ে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। 1.17 জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভানেত্রী বা সভাপতি হলেন অপশান কয়ে সরোজিনী নাইডু। 1.18 আইন অমান্য আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশান ক্ষয়ে কমলা দেবী চট্টোপাধ্যায়। 1.19 অপারেশন পোলো যে দেশীয় রাজ্যটির বিরুদ্ধে প্রেরিত হয়েছিল সেটি হল অপশান কয়ে হায়দ্রাবাদ। 1.20 স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল অপশান গয়ে হায়দ্রাবাদ। বিভাগ ক্ষয়ের 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে যে সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? জীবনের ঝরাপাতা। 2 নম্বরে দামিনী কোহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্তদেশ। 3 নম্বরে ফরওয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে। 4 নম্বরে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি দেখো 1950 সালের 4 এপ্রিল জওহরলাল নেহেরু ও লিয়াকত আলী খানের মধ্যে। 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে খাঁচার ভিতর অচিন পাখি গানটি লালন ফকিরের, ঠিক। 2 নম্বরে মীর নিসার আলী বাঁশের কেল্লা বানিয়েছিলেন, এটাও ঠিক। 3 নম্বরে বঙ্গভাষা প্রকাশিকা সভাকে ভারতীয়দের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলেছেন ডক্টর রাজেন্দ্র লাল মিত্র, এটা হচ্ছে ভুল। 4 নম্বরে মাতঙ্গিনী হাজরা ছিলেন বঙ্গভঙ্গ আন্দোলনের নেত্রী, এটা ভুল। কস্তম্ভ খস্তম্ভ মেলাও। জওহরলাল নেহেরু লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। সংস্কৃত কলেজের অধ্যক্ষ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মিনু মাসানি কংগ্রেস সমাজতন্ত্রী দল। সরলা দেবী চৌধুরানী নম হিন্দুস্থান। 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।
প্রথম বিবৃতি 1817 খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। এখানে ব্যাখ্যা একেটাই ঠিক, এই কলেজে শুধুমাত্র হিন্দু ছাত্রদের প্রবেশাধিকার ছিল। 2 নম্বর বিবৃতি, ব্রিটিশ সরকার আনন্দমঠ উপন্যাসটি নিষিদ্ধ করে। ব্যাখ্যা দুইটা ঠিক, আনন্দমঠ উপন্যাসটি শিক্ষিত মানুষদের স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ করে। তারপরে 3 নম্বর বিবৃতি, এদেশে ইংরেজ কর্তৃপক্ষ ছাপাখানা প্রতিষ্ঠা করতে চায়নি। ব্যাখ্যা 3টা ঠিক, তাদের ধারণা ছিল ভারতীয়রা মুদ্রিত বই পড়ে সচেতন হয়ে উঠবে। 4 নম্বর বিবৃতি, সাম্প্রদায়িক বাঁটোয়ারার মাধ্যমে অনুন্নত শ্রেণীদের পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হলে গান্ধীজি তার প্রতিবাদী আমরণ অনুসরণ শুরু করেন। এখানে ব্যাখ্যা দুইটা ঠিক, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরির প্রতিবাদে গান্ধীজি অনশন করেন। বিভাগ গয়ের 3 থেকে 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে রয়েছে ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা লেখো। উত্তরগুলো রায়ার মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছে, লক্ষ্য করো। ইন্টারনেট ব্যবহারের সুবিধা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2 নম্বরে ফটোগ্রাফি কিভাবে নিরপেক্ষ ইতিহাস রচনা করতে সাহায্য করে, উত্তরটি দেখো। 3 নম্বরে ভারতের আধুনিক পাশ্চাত্য চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন, উত্তরটি দেখো। এই যে অতটা মধুসূদন গুপ্ত রায় লিখতে হবে এখানটায়, বুঝতে পারছো? এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। এই যে ব্যবচ্ছেদ করেন, এটাই মেন। 3.4 নব্য বেদান্তবাদ কি, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, বা এখান থেকেও এতটা পর্যন্ত লিখতে পারো। 3.5 চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কি ছিল, লক্ষ্য করো চুয়াড় বিদ্রোহের গুরুত্ব, এখান থেকে শুরু করবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলো দেখাচ্ছি তোমাদের, এতটা পর্যন্ত লিখবে। 3.6 খুদকাঠি প্রথা কি, উত্তরটি লক্ষ্য করো। 3.7 ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, 267 নম্বর পেজে আছে, দেখাচ্ছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। এই যে দেখো, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন, এখান থেকে শুরু করবে, দিয়ে এতটা পর্যন্ত লিখবে। 3.8 মহাবিদ্রোহের হিন্দু মুসলিম ঐক্য কিভাবে পরিলক্ষিত হয়, এই যে এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.9 শিশু শিক্ষার অগ্রগতিতে মদন মোহন তর্কালঙ্কারের অবদান কি ছিল, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও, এতটা পর্যন্ত লিখবে। 3.11 তাম্রলিপ্ত 3.10 সিভি রামান বিখ্যাত কেন, উত্তরটি দেখো। 3.11 তাম্রলিপ্ত জাতীয় সরকার কি, এই যে এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.12 বারদৌলিতে কি কি গঠনমূলক কর্মসূচি নেওয়া হয়েছিল, উত্তরটি দেখো। এই যে গঠনমূলক কর্মসূচি সমূহ, এই যে এখান থেকে শুরু করে এতটা লিখবে।
3.13 ননিবালা দেবী স্মরণীয় কেন? উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। পেজ নাম্বার যদি না মিলে তাহলে বইয়ের আগে পেছনে বা আগের দিকে বা পেছনের দিকে বা পরপর পেজগুলো দেখবে, অবশ্যই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। 3.14 বাংলার বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স এর ভূমিকা কী ছিল? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। 3.15 দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কি বোঝো? এই যে পুনর্বাসন যুগ বলতে কি বোঝো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.16 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? এই যে উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে তোমরা। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ ঘয়ের 4 দাগে 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 রাজা রামমোহন রায়কে বাংলার নবজাগরণের অগ্রদূত বলা হয় কেন? উত্তরটি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.2 গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা কিভাবে গ্রাম বাংলা চিত্র ফুটিয়ে তুলেছে তা লেখো। প্রশ্নের উত্তরটি এখান থেকে শুরু করবে তোমরা, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.3 ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল? এই যে এখান থেকে শুরু করবে তোমরা। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এতটা পর্যন্ত লিখবে। 4.4 কোল বিদ্রোহের কারণ আলোচনা করো। এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 4.5 মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয়? এখান থেকে শুরু করবে তোমরা। পরপর উত্তরগুলো দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.6 ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা কিভাবে করা হয়? এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 4.7 দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির বিষয়ে সর্দার প্যাটেলের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি দেখো তোমরা, এখান থেকে শুরু করবে। পরপর উত্তরগুলো দেখে নাও।
এতটা পর্যন্ত লিখবে। 4.8 টিকা লেখো, উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ ও বিতর্ক। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ মোর 5 দাগে 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5.1 ঊনবিংশ শতাব্দীতে ব্রাহ্ম আন্দোলনের বিবর্তন ও বিভাজন পর্যালোচনা করো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করছি। রায়ান মার্টিনের সহায়ক কবি থেকে প্রশ্নের উত্তরগুলো দেখাচ্ছি। ভিডিওটি একটা লাইক দাও এবং ভিডিওটি শেয়ার করো তোমাদের একই ক্লাসের বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে তারাও প্রশ্নের উত্তরগুলো পেয়ে যায়। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.2 হ্যালিডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো তোমরা। এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লেখার পরে বাকি অংশটা দেখাচ্ছি, চার্লস উইলকিন্সের ভূমিকাটা দেখাচ্ছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। এই যে আবার এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 5.3 ভারত ছাড়ো আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের পরিচয় দাও। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।